রোমাঞ্চকর ভূতের গল্প শুধুমাত্র গল্প কবিতায় অয়ন ইউটিউব চ্যানেলে। হ্যালো ভিউয়ার্স, গল্প কবিতায় অয়ন চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলের সমস্ত রকম গল্পের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটি অল করে দিন। আজ আপনাদের জন্য লেখক নিবারণ দাসের লেখা গল্প ভূতের ভয়। গল্প পাঠে আমি অয়ন। তো আর বেশি কিছু না বলে সরাসরি আজকের গল্পে চলে যাওয়া যাক। গাড়িটা যখন পানিশালা পৌঁছালো তখন রাত 12টা। চারিদিক শুনশান। গরমের সময় রাত 12টার দিকে রাস্তায় দু একজনের দেখা প্রায় মেলে, কিন্তু সেদিন কারোর সাথে দেখা মিলল না। ভাবলাম শীতের কারণে লোকের আনাগোনা কমেছে, তাই কিছুটা এগিয়ে আসতেই বুকটা কেমন যেন কেঁপে উঠল। ভাবলাম মোড় থেকে বাড়ি পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা, মাঝখানে একটা ফাঁকা মাঠ। এই ফাঁকা মাঠ পেরিয়ে একা একা এতগুলো টাকা নিয়ে যাব একা? যদি রাস্তায় কেউ টাকা পয়সা কেড়ে নেয়? গলায় একটা সোনার চেনও আছে। একা একা যাওয়া কি ঠিক হবে? এমন সময় রমেশ কাকুর সাথে দেখা। আমাকে দেখেই বললেন, কিরে দাঁড়িয়ে আছিস যে, বাড়ি যাবি না? হায় বলেই বাড়ির দিকে হাঁটা দিল। আমি ওনার পিছু পিছু হাঁটতে লাগলাম। কাকু আমার সামনে, আমি পেছনে। আমি কাকুর পাশাপাশি যাওয়ার জন্য জোরে জোরে হাঁটতে লাগলাম, কিন্তু তবুও কাকুকে ধরতে পারলাম না। তবে মিনিট 20 মধ্যেই বাড়ির কাছে পৌঁছে গেলাম এবং কাকুকে বললাম, আমার রাস্তা তো শেষ, আপনি যান তবে। কাকু বললেন, আচ্ছা ঠিক আছে। বাড়িতে এসে দেখি সবাই ঘুমিয়ে পড়েছে, ওই জন্য কাউকে আর ডাকলাম না। সোজা গিয়ে ঢুকলাম মায়ের ঘরে। দরজা খোলা ছিল, তাই ডাকার হ্যাপায় আর পড়তে হলো না। সোজা গিয়ে ঘরে ঢুকে মোবাইল আলোটা জ্বালিয়ে মাকে ডাকলাম। দেখি মা শুয়ে আছে। আমি মোবাইলে আলোটা জ্বালাতেই মা জেগে উঠল। আমি বললাম, তুমি এখনো ঘুমোওনি মা? মা কাঁদতে লাগলো। দীর্ঘদিন ধরে বাড়ি আসি না, তাও 4-5 বছর তো হবেই, তাই এতদিন পর মা আমাকে দেখে কাঁদার যে ব্যাপারটা, ওটা স্বাভাবিক। মায়ের কান্না শুনে দাদা চিৎকার করে বলতে লাগলেন, কি হলো মা, হঠাৎ কাঁদছো কেন? আমি বললাম, কিছু হয়নি দাদা, আমি এসেছি। আমার আওয়াজ শুনে দাদা হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো। দাদার চোখেও জলে ছলছল করছিল। এইভাবে কেটে গেল প্রায় ঘন্টাখানেক সময়। তারপর অল্প মুড়ি খেয়ে যে যার বিছানায় শুয়ে পড়লাম। মায়ের ডাকে যখন ঘুম ভাঙল তখন প্রায় সকাল 10টা। ঘুম থেকে উঠে দেখি রমেশ কাকুর বউ সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। তারপর শুনলাম 2 দিন আগে একটা অ্যাক্সিডেন্টে নাকি কাকু মারা গেছে, আজ তার শ্রাদ্ধ। কথাটা শুনেই আমার লোম খাড়া হয়ে গেল। কাল সত্যিই কি কাকু আমায় বাড়ি পৌঁছিয়ে দিয়ে গেছিল নাকি? এসব নানা কথা ভাবতে ভাবতে দুপুর হয়ে এলো। মা খাওয়ার জন্য ডাক দিল। আমি রান্নাঘরে গিয়ে খেতে বসলাম। কয়েক গ্রাস ভাত মুখে দিয়েছি মাত্র, এমন সময় একটা হট্টগোলের আওয়াজ কানে এলো। কিসের হট্টগোল দেখার জন্য আমি যেমনই বাইরে বেরিয়ে আসতে লাগলাম, অগ্নি মা আমাকে একটা ধমক দিয়ে বলল, খেতে বসে ওভাবে উঠতে নেই, আগে খেয়ে নে। মায়ের কথা মতো আমি তাড়াহুড়ো করে খেয়ে হট্টগোলের কাছে গেলাম। গিয়ে দেখি ফটিকদার ছেলেটা কেমন যেন করছে। পাড়ার লোকে বলছে রমেশ কাকুর ভূতে ধরেছে। কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকজন ওঝা এসে ভূত তাড়াতে শুরু করলো, কিন্তু ভূত নামলো না। শেষে বিন্দুলের এক ওঝা এসে ভূত নামালেন এবং বললেন, অপঘাতে মরা, তাও আবার মঙ্গলবার মরেছে, চোরা না নিয়ে ছাড়বে না হয়তো, সবাই সাবধানে থাকবেন, রাতে খুব দরকার না হলে বাইরে বেরোবেন না। সেদিন সন্ধ্যা লাগতেই সারা পাড়া নিঝুম হয়ে গেল, কিন্তু আমার ঘুম আসলো না। শহরে 11টায় 12টায় শুয়ে অভ্যেস, এত তাড়াতাড়ি কি ঘুম আসে? তাই চুপ করে শুয়ে আছি। এমন সময় চাপলো সিগারেটের নেশা, কিন্তু কিছুতেই খেতে পারছি না। ভূতের ভয়ে সবাই এক ঘরে শুয়েছি, তাই শেষে নেশার চাপে বাইরে বেরিয়ে এলাম।
ছোট থেকেই শুনেছি ভূত আগুন দেখলেই ভয় পায়, তাই সিগারেটটা ধরিয়ে সোজা বাড়ির পেছনের কুল গাছটার নিচে দাঁড়ালাম। সিগারেটে কয়েকটা টান দিয়েছি মাত্র, এমন সময় অবনী কাকুর বাড়ির দিকে বেশ কয়েকটা কুকুর জোরে জোরে চিৎকার করতে লাগলো। আমি চুপি চুপি একটু এগিয়ে থামলাম। একটু এগিয়ে গিয়ে যেতে দেখি গরুর মতো কি যেন জঙ্গলের মধ্যে দৌড়ে যাচ্ছে। আমি পিছু করতে চাইলাম, কিন্তু হঠাৎ করে ওছার কথাটা মনে পড়ে যাওয়ায় আর পিছু নিলাম না। এসে আবার শুয়ে পড়লাম। সকালে উঠে শুনি অবনী কাকুর 3টে গরু নেই, পাশাপাশি ভুট্টার জমিটাও কে যেন ভেঙে দিয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে অবনী কাকুর বাড়ি গেলাম। দেখি শখানেক লোক জমে গেছে। প্রায় সকলের মুখেই একটাই কথা, এসব ভূতের কাজ, নয়তো এত কিছু হলো গ্রামের মানুষ কেউ টের পেল না কেন। এরপর 3-4 দিনের ভেতর গ্রামে আরও অলৌকিক ঘটনা ঘটতে লাগলো, সাধারণ যুক্তিতে যার উত্তর মেলে না। প্রায় সবার বাড়িতেই কিছু না কিছু ঘটলো না শুধু আমাদের বাড়িতেই। সবাই বলতে লাগলো এবার নাকি আমাদের পালা। এতে বাড়ির লোকেরা আরও ভয় পেয়ে গেল। সন্ধ্যা হলেই নিস্তব্ধ সারা বাড়ি। এতে আমার সিগারেট খাওয়ার বেশ সুবিধে হলো। রাতে 2-3 বার করে সিগারেট খাওয়ার জন্য উঠতে লাগলাম। সঙ্গে অবশ্য সবসময় রাখতাম একটা ধারালো চাকু। সেদিন দিনটা ছিল মঙ্গলবার। আমি কুল গাছের তলে এসে সিগারেট জ্বালিয়ে সবে 2টো টান দিয়েছি, অমনি দেখি সাদা মতন কি একটা দৌড়ে আমার দিকে আসছে। আমি বাঁচার জন্য আমার কাছে থাকা চাকুটা তৎক্ষণাৎ ছুঁড়ে মারলাম। চাকুটা গিয়ে লাগতেই ওটা পালিয়ে গেল। পরের দিন সকালে উঠেই ওখানে গেলাম, দেখি কয়েক ফোঁটা রক্ত। আমি আমার জুতোটা দিয়ে রক্তটা মুছে বাড়ি চলে এলাম। এরপর থেকে গ্রামের ভূতের উপদ্রব আর দেখা যায়নি। তাহলে সত্যি কি ভূতে লোহাকে ভয় পায়? শেষ হলো আজকের গল্প ভূতের ভয়। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন গল্প কবিতায় অয়নকে। ধন্যবাদ।